গিম্বল দিয়ে ফার্স্ট টেক নেওয়া হচ্ছে ফার্স্ট ভিডিওর জন্য। ভিডিও দিয়ে জ্বালাই ফেলবো সবাইকে। হোপ ইউ গাইজ আর রেডি। তোরা ছুটে যাবে। ছুটে গেছে। কি এই যে আমি গিম্বল কিনেছি, তোমার অনুভূতি কি? তুমি যদি এটা নিয়ে আরেকবার আমার কাছে আসছো ঠিক করে দেওয়ার জন্য, ঠিক আছে বাসায় ঢুকাই দেবো আমি। এখন আমি যাচ্ছি ডিসিতে আমার পাসপোর্ট কালেক্ট করতে, নতুন পাসপোর্ট। তো চলেন একসাথে যাই। আমি থাকি একটা বেসমেন্টে। এই দেখেন বরফ পরে কি অবস্থা, সামনে বরফ ছোটা হাঁটা যায় না। তবে লবণ ছিটায় রাখলে হচ্ছে রাস্তাটা ক্লিয়ার থাকে। আর বাইরের টেম্পারেচার এখন মাইনাসে, মানে এখানে জানো তো মাইনাস না, এটা হচ্ছে -10 মেবি আজকে। তো যেহেতু আমি আজকে ডিসিতে যাব, আমি আমার গাড়ি নিচ্ছি না, উবারের জন্য ওয়েট করতেছি। এই যে আমার গাড়ি। আকাশটা আজকে অনেক সুন্দর, রোদ আছে মিষ্টি, বাট এই রোদের কারণে টেম্পারেচার যে খুব একটা বাড়তেছে তা না। আকাশটা একটু দেখাই সবাইকে। This is going to be my first vlog, so ইনশাল্লাহ হয়তো সুন্দর একটা দিন যাবে, দেখা যাক। এটা আমি অ্যাকচুয়ালি শুরু করছি আমার আম্মুর চাপাচাপিতে। বলতেছিল ভিডিও তো তুই রেগুলার বানাস, একটু প্রফেশনাল ওয়েতে সুন্দর করে বানা। তো ওই রকম প্রফেশনাল ওয়েতে আর কি করব জানি না, তো এটা নিয়ে ফেললাম গিম্বলটা। আমি খুব একটা ডিফারেন্স জানি না আসলে দুটোর মধ্যে, বাট একটু স্টেবিলাইজড হয়েছে ভিডিওটা, এটা বুঝতে পারতেছি। ওকে, লেটস ওয়েট ফর দ্য উবার। And here comes my Uber. Let's go. Hi. Hello. Dr. Sadia? Yeah? The nights are crazy these days. ডিসিতে ওই যে দেখা যাচ্ছে এই ব্রিজটা, এটা ক্রস করলে আর কি অফিসিয়ালি ডিসির ভিতরে ঢোকা যায়। অনেক দূরে দেখা যাচ্ছে লিঙ্কন মেমোরিয়াল, যেখানে আমি কিছুদিন আগে গিয়েছিলাম। ইন জেনারেল ডিসির বাড়িগুলো অনেক বেশি সুন্দর, একটা ভিক্টোরিয়ান ছাপ পাওয়া যায় প্রত্যেকটা বাড়িতেই এবং ভিন্টেজ। আমার খুবই ভালো লাগে, মানে মনে হয় যে নিজের যদি একটা কখনো বাড়ি হয়, এরকম একটা বাড়ি নিব আমি। আর এছাড়া যে অফিস বিল্ডিং গুলো বা মিউজিয়াম গুলো, সেগুলো তো আছেই, আরো বেশি সুন্দর রেনেসা টাইপের একটা ভাইব পাওয়া যায় সবগুলো বিল্ডিং থেকেই। এই বাড়িটা তো ছিল একদম ক্যাসেলের মতো একটা। আমাকে অবশ্য আমার ড্রাইভার বলছিল যে তো ওদের ভাইস প্রেসিডেন্টের বাড়ি, যদিও আমি শিওর না। এভাবে দেখতে না দেখতে আমরা চলে এসেছি ডিপ্লোম্যাটিক জোনে। এখানে সবগুলোই হচ্ছে কোনো না কোনো একটা দেশের এম্বাসি। যেমন এটা হচ্ছে ইসরায়েলের এম্বাসি, আল্লাহ ওদের বিচার করুক।
This nice embassy belongs to Ghana. আর এর পাশেই হচ্ছে আমাদের বাংলাদেশের এম্বাসি, যেটা খুব একটা বৈশিষ্ট্যপূর্ণ না, কিন্তু নিজের দেশের এম্বাসি বলে কথা। নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর খাসা। দেশে থাকলে কি হতো জানি না, বাট বিদেশে আসার পর আসলে এই বিল্ডিংটার সামনে আসলেই আর এই পতাকাটা দেখলেই আপনা আপনি মানে দেশপ্রেম জাগ্রত হয়ে যায়, অনেক বেশি ভালো লাগে। দেখেন কি সুন্দর আলপনা করা আমাদের এম্বাসির সামনে। ভেতরটা ছোট পরিসরে বেশ সুন্দর করে সাজানো। আর এটা হচ্ছে অভ্যর্থনা ডেস্ক, এখানে নর্মাল ইনকোয়ারিগুলো মেনটেন করে একটা ভাইয়া আছে উনি। আর দুটা রুম আছে, দুটা রুমেই হচ্ছে ওয়েটিং রুম, আর একটাতে মেবি এফিডেভিট করা হয়, আর আরেকটাতে হচ্ছে এই যে এই রুমটাতে দেখেন বাবুটা কি কিউট। এখানে হচ্ছে ভিসা, এনভিআর, পাসপোর্ট এগুলো প্রসেস করা হয়। এই যে আপুটা আমাকে পাসপোর্ট দিলেন প্রসেস করে, অ্যান্ড ফাইনালি আমি পেয়ে গেছি আমার ই পাসপোর্ট। পাসপোর্টটা পেয়ে কি যে শান্তি লাগতেছিল, কারণ কিছুদিন পরে আমার বাংলাদেশে যাওয়ার কথা। সো এর মধ্যে পাসপোর্ট পাবো কিনা খুবই সন্দেহে ছিলাম, বাট ইমার্জেন্সি থেকেও কম সময়ে আমি রেগুলার পাসপোর্টটা পেয়ে গেছি মাত্র 25 ডেজে। আমাদের শহীদ মিনার, আর ওটা হচ্ছে মরক্কোর এম্বাসি। এম্বাসিগুলো খুবই সুন্দর, সবগুলো স্ট্রাকচারই। আমার কাছে তো মনে হয় শুধু আমাদের এম্বাসিটাই একটু কম বাজেটে আর কি করে ফেলছে। যে চায়নার এম্বাসিটা তো হচ্ছে বিশাল, সামনে দিয়ে গেলে দেখলে মজাই লাগে। আর এই যে হচ্ছে আমাদের এম্বাসি, আমার পিছনে দেখা যাচ্ছে। আরেকটা এম্বাসি ছিল খুব সুন্দর, আসার পথে পড়ে, আমি উল্টো সাইড দিয়ে আসছি বলে ওটা দেখা যাচ্ছে না। এই এরিয়াতে সারাক্ষণ পুলিশ টহল দিতে থাকে, একটু পরপর মানুষরা আসে এম্বাসির সামনে জড়ো হয় বিভিন্ন বিক্ষোভ নিয়ে, আর এরা ছত্রভঙ্গ করে দেয়। এই যে মরক্কোর এম্বাসি। এই অ্যাম্বাসিটার স্ট্রাকচার সবচেয়ে বেশি সুন্দর লাগে আমার কাছে। স্ট্রাকচার শব্দটা অনেক বেশি বার বলে ফেলছি না। নির্মাণ শৈলী, এটা নির্মাণ শৈলী অনেকটা মসজিদের মতো, মানে দেখলেই ইচ্ছা করে ভিতরে ঢুকে নামাজ পড়ে ফেলে, তাই না? খুব সুন্দর। আমি সবসময় শুনছি বাংলাদেশ এম্বাসির মানুষজন সুবিধার না, এরা হেল্পফুল না, তবে আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো সাপোর্ট পাইছি, তারা অনেক হেল্পফুল ছিল। আমি আজকে একটা বলদামি করছি, খাঁটি বাংলায় বলদামি। আমি পাসপোর্ট নিতে আসছি, কিন্তু আমি হচ্ছে যে পাসপোর্টের রিসিপ্ট আনতে ভুলে গেছি সাথে, ভিডিওতে বলে ফেললাম। এটা নিয়ে এখন আমার ঘাড়ানো হবে আগামী এক সপ্তাহ। যাই হোক, তো এই রিসিপ্টটা না আনাতে আমি খুবই টেনশনে ছিলাম যে কি করব। তো আমি এসে এখানে বললাম যে আমি তো রিসিপ্ট হারাই ফেলছি, উইচ ইজ নট ট্রু, আমি ভুলে গেছি সিম্পলি আনতে। তো হচ্ছে ওরা আমাকে বললো কোনো সমস্যা নেই। আমি আবার একটা বুদ্ধিমানের মতো কাজ করছি, আমি ট্র্যাকিং নাম্বারটা আমার ফোনের নোটপ্যাডে লিখে রাখছিলাম। তো ওই ট্র্যাকিং নাম্বার দেখে ওরা আমাকে বেশ মানে 10 মিনিটের মধ্যেই হচ্ছে ডাকলো, ফিঙ্গারপ্রিন্ট নিল, পাসপোর্ট দিয়ে দিল। তো আলহামদুলিল্লাহ, এটা আমার মনে হয় যে ওরা যদি ঘুরাইতে চাইতো ওরা ঘুরাইতে পারতো, বাট ওরা ঘুরায় নেই। অ্যান্ড আমি মরক্কোর এম্বাসির স্ট্রাকচার দেখতে দেখতে এত বিমোহিত হয়ে গেছে, আমি আমার উবার ড্রাইভারকে মিস করে ফেলছিলাম। সে এসে আমাকে ছাড়লো, আমি তোমার দিকে তাকাইছিলাম চোখ বড় বড় করে, তুমি আমাকে দেখো না, ব্লগিং করতেছিলাম। এখন যাচ্ছি মিলস মলের দিকে, ভাবলাম তাড়াতাড়ি কাজ শেষ, আজকে অনেকদিন পর ছুটি পেয়েছি, তো একটু মলে ঘুরে যাই। মলে উইন্ডো শপিং করার একটা আলাদা মজা আছে, তাই না? মেয়েরা ভালো হচ্ছে। সো এখন মলে যাচ্ছি। এম্বাসিতে যাওয়ার পথে আমি আসলে অনেক বেশি টেন্স ছিলাম, ওই যে আমি যে রিসিপ্টটা নিয়ে নেই সেটার কারণে। তো এই জন্য কিছু কিছু জিনিস তখন ভিডিও করা হয়নি, যেমন এই ব্রিজটা অনেক বেশি সুন্দর। আর হচ্ছে একটা উল্লেখযোগ্য জিনিস আছে, সেটা হচ্ছে এখানে একটা বিশাল বড়
সেমেটারি আছে, প্রায় 1 থেকে 1.5 মাইলের মতো লম্বা। এই যে একটু পরে হয়তো দেখা যাবে। সেমেটারি জিনিসটা কি যারা জানেন না তাদের জন্য বলছি, এটা হচ্ছে খ্রিস্টানদের কবরস্থান। এই যে একটু পরেই দেখা যাবে সেমেটারির কবরগুলো, প্রত্যেকটা কবরের সাথে নাম ফলক খোদাই করে দেওয়া আছে। সেমেটারি দেখা যাচ্ছে। Watergate? Kennedy Center. Watergate. Thank you. আর এখানকার যারা চালাচ্ছে ওনারা অনেক ভালো, আমাদের সবাই গাইড করে দেয় যে এটা ভিডিও করো, এটা ভিডিও করো। নদীর পানি জমে বরফ হয়ে গেছে, দেখছেন অবস্থাটা? কমপ্লিটলি বরফ হয়ে যে। Wow. একটা পোর্শন বরফ হয়ে আছে আর একটা পোর্শন এখনো রানিং। এই যে এই পোর্শনটা বরফ গলতে শুরু করছে, বাট এর আগে আমরা যে জায়গাটা পার করে আসছি এটা টোটালি কমপ্লিটলি বরফ ছিল। প্ল্যানটা মনে করেন আমার সাথে সাথে হচ্ছে। একদম মাথার উপর হয়ে যাচ্ছে। মেইন এরিয়া সেটা ক্রস করে ভার্জিনিয়ার দিকে চলে যাব। দেখছি যখন আমরা নিজেদের গাড়িতে থাকি, মানে গুগল ম্যাপ যখন চলতে থাকে ওই সময় সে বলে ওয়েলকাম টু ভার্জিনিয়া। আবার যখন এই ব্রিজটা ক্রস করে এই পারে আসি তখন বলে ওয়েলকাম টু ডিসি। তো এখন আমরা ওই ব্রিজে উঠতে যাচ্ছি। সুন্দর ডিসির মানে প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা স্ট্রাকচার আর্কিওলজিক্যালি অনেক বেশি সুন্দর। মানে আমাদের লোকাল মলে চলেন ঘুরে দেখাই ভিতরে কি কি আছে। আর এই মলে আমি কই ঘুরলাম, কি খেলাম, কি কিনলাম সেটা দেখাবো পরের ভিডিওতে। সো এখনই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে ফেলুন আর আমার সাথেই থাকুন।